আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আমি গেতাছি ধনশিরি নৈজেনক ধনশিরি নদীর বুকলো। আপনাদের আজকে এই ভিডিওটা হবে ধনশিরি নদীর উপরে। কি ভিডিও হতে চলছে আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন গেতাছি, আমাদের গাঁওলিয়া অঞ্চল না, সেই জন্য এই ট্র্যাক্টর চলতেছে, সেই জন্য এই বালু হয়ে গেছে। অল্প ট্র্যাক্টর গেতে বালু ওঠে, মেঘ হতে হবে। মেঘ যদি দেয় অন্ত মেঘের সময় না, মেঘ যদি হয়ে যায় তাহলে আর কিছু চিন্তা নাই। এখন যদি শহর অঞ্চলে আমাদের এখন দেখবেন ধান সেউজীয়া পথারত বোকা নাই যে একটা ঘান আছে ধান। আমরা কিছু বাইরে এলাম ভাই, তুমি এই ধনশিরি নদী আছে কিরম ক্ষতি করছে? ভালাই ক্ষতি করছে, ভালাই ক্ষতি করছে। কিরম পানি? কিরম পানি তো আবার পানি পানি আবারও একবার বলে পানি হয়েছে, বড় পানি হয়েছে আমাদের এই বলে কিরম ক্ষতি হয়েছে? বহুত ক্ষতি হয়েছে, মানুষের ঘর বাড়ি বহুত ভেঙে সেঙে নিচে গা। হ্যাঁ, দূর হচ্ছে না, মানুষ এসে বহুত দূর হচ্ছে না, মানুষ এসে কম বেশি সহযোগিতা করছে আর কি। আচ্ছা দেখ তখন ভিডিওটা আমরা পাইছি প্রায় ধনশিরি নদীর বুকলাম। আসছি আমরা ধনশিরি নদীর আর 2 মিনিট বাদে ধনশিরি নদী আমরা পাই যাই। প্রকৃতির নাজারা দিকে দিকে যাইতে থাকুন, আমিও যাইতে থাকি। আপনারা সবাই সাপোর্ট করবেন বেশি বেশি। ছোটো ভাইটা যেন আগবাড়ে যাওয়ার পর আগে যেবার সাপোর্ট করছেন এর থেকে আরও বেশি বেশি করবেন, যাতে আমি আগবাড়ে যাওয়ার পাই। যা দেখতেন সব চর অঞ্চল এদিকে পানি উঠছে, ওখানে আর কি পানি উঠছে না এবার, সেরকম হয় নাই পানি। এই যে একটা বাড়ি দেখুন নদীর বুকলো, এই বাড়িটা, এই বাড়ি আমার মানুষ থাকে না, যা ওখানে টানো গেছে গা। সব চর অঞ্চল। আমার সামনে আছে নদী, এই যে সামনে দেখা যায় এটা হইলো ধনশিরি নদী। এখানে দেখতে থাকুন, এই ধনশিরি নদী হইলো কি গোলাঘাট জেলা আর ডিমাপুর জেলার মুখ্য নদী। এই নদীর উৎপত্তি স্থল হয়েছে নাগাল্যান্ড জেলার লাইসাং সিংগর। তাহলে এই নদী আঙ্গর বাড়ি বুকলো সাইনগর দেখানির দরকার, আইনারা দেখুন। ফাইনালি আমি আই পড়ছি নদীর বুকলো। নদীর বুকলো আইলে মানে গরমের দিন আইলে ঠান্ডা বাতাস পাওয়া যাব, আবার ঠান্ডা দিন আবার দেখবেন বলে গরম বাতাস লাগবো। এটা প্রকৃতির নেচার, দ্যাট ইজ রিভার। এই নদী দক্ষিণতে উত্তর পর্যন্ত বয়ে গেছে। এই নদীর অববাহিকা হয়েছে 1220 কিলোমিটার। কালিডা আর কি আমি দেখাইতে আছি নদীটা এটাও নদী আছেন, আগে পানি আছেন এদিকে। আপনারা দেখুন ভিডিওটা। কথা যে ব্রহ্মপুত্র, ব্রহ্মের পুত্র, এই নদীটা হচ্ছে পুরুষ নদী। আর যা আমরা দেখি সব মহিলা বা স্ত্রীলিঙ্গ নদী। আঙ্গরে এই নদী আঙ্গরে সহায় করে, অসহায় করে। কিংবা রিসমলা পানি বেশিও আমরা এই নদীর লাগে কী করা হয় না, যাওয়ার হয় না। তো আঙ্গরে এই নদী আঙ্গর দেখা দরকার যে আঙ্গুর নদী, এই নদী আছে কি আমরা কি করতেছি, এই যে বাতাস পাইতাছি, ঠান্ডা পাইতাছি। যারা এই নদীর বুগলো বাড়ি তারা মানে নিশ্চিন্তাতে ঘুমাইতেছে। আবার পানি আইলে আবার চিন্তা বাইরে যা, নিশ্চিন্তাতে ঘুমাইতেছে হয় না, কিন্তু কিছুমালা পানি আয় কিছুমালা বাইরে যা। তাহলে কী করতেছে, ক্ষতি এই নদী ক্ষতিও করতেছে, আবার কি করতেছে, সহায় করতেছে। এবং ফাইনালি আমরা পাইছি এই নদীর বুগলো। এই যে নদী, পানিটা এত ঠান্ডা না। আমি নামবো এখন।
হলো ধনশিরি নদী। ফাইনালি আয়া পাওয়া গেলাম ধনশিরি নদীর। নদীর এখন পানি, খালি পানি পানি। তো এই নদীটা দেখুন ভালো করে, ধনশিরি মানে আঙ্গর বাড়ি বগলোর নদী। সেই টিলার দেখার হইতেছে পানি মানে এখন বেশি নাই, পানি কমে গেছে, কারণ মেঘ হইলে আবার পানি বাইরে যায়। আর কি দেখবেন, দেখুন নদীটা। ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর এই ছোটো ভাইকে একটু সাপোর্ট করে রাখবেন, নিয়ে যাবে, হেঁটে আনে গোটা একটা আশা রইল। একটা কথা যে এই ধনশিরি নদীর বালুগুলো সুন্দর, দেখুন বালু 1 নম্বর বালু। এটা আমরা চাইলে যে শিলপুরের ভিডিও দেখছেন, শিলপুরতে চাইলে এই ধনশিরি নদীর বালু নিয়ে ঘর বানাবো ভাই। ও ট্র্যাক্টরের সাঙ্গরের দিকে খালি খবর দিলে এলো যে বালু 1 নম্বর বালু। বাই বাই ধনশিরি নদী, বাই বাই।